ফার্স্ট জিনিস হচ্ছে আজকে আমরা করব কম্পোনেন্টস অফ আ সার্কিট। কি করব? কম্পোনেন্টস। কি করব? শুনতে পাইনি। কি করব? জোরে বলো দেখি। ফার্স্টে আমরা করব হচ্ছে সোর্সেস অফ এনার্জি। কি করব? দেখো, তিনটে সোর্স অফ এনার্জি হতে পারে। তিনটে সোর্স অফ এনার্জি হতে পারে। একটা হচ্ছে পোর্টেবল সোর্স। পোর্টেবল সোর্স, পোর্টেবল মানে হোয়াট ডু ইউ মিন বাই পোর্টেবল? পোর্টেবল মানে কি? যেটা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায়, দ্যাট হুইচ উই ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। আর একটা হচ্ছে ফিক্সড সোর্স। কিরম সোর্স? ফিক্সড সোর্স। ওকে, হ্যাঁ, ফিক্সড সোর্স দুটো হতে পারে। একটা হচ্ছে জেনারেটর, জেনারেটর, আর একটা হচ্ছে মেইনস। একটা জেনারেটর আর একটা হচ্ছে মেইনস। জেনারেটর এসি জেনারেটর হয়, মেইনসও এসি মেইনস হয়। আচ্ছা, আর হচ্ছে পোর্টেবল সোর্স। পোর্টেবল সোর্সের মধ্যে কি পড়ে? ইয়েস, একটা হচ্ছে প্রাইমারি সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। এই দুটো সোর্সেরই হতে পারে সেল, আর বেশি হলে হতে পারে ব্যাটারি। ক্লিয়ার? করব সেলের সিম্বল। হোয়াট ইজ দ্য সিম্বল অফ আ সেল? কেউ বলতে পারবে সেলের সিম্বল কি? গুড, একটা বড় একটা ছোট, দিস সেলের দাগ। ব্যাটারি কি? বড় ছোট বড় ছোট বড় ছোট। ইজ দ্যাট ক্লিয়ার? মেইনস, মেইনসের সিম্বল কি? একটা গোল, তার মধ্যে সাইনের চিহ্ন। দিস ইজ দ্য সিম্বল অফ মেইনস। জেনারেটরও যেহেতু এসি তৈরি করে, তাহলে এর সিম্বল হবে একই টাইপের। দিস ইজ দ্য সিম্বল অফ আ জেনারেটর। ক্লিয়ার হয়েছে? জমজম, রাইট ডাউন ফার্স্ট। সো আমরা বুঝলাম সোর্সেস অফ এনার্জি। আচ্ছা, আমাদের সোর্সেস অফ এনার্জি নেসেসারি কেন? এনিওয়ান, ওয়াই ডু উই নিড সোর্সেস অফ এনার্জি? না, তুই ব্যাটারি লাগিয়ে কোন লাইফ তৈরি করবি নিজে? তুই থোড়ি না কই মিল গিয়া জাদু। বা 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 বা। না, দেখা গেল যে সুপ্রদীপ ব্যাটারি লাগালো, মাথায় এখানে আলো জ্বলতে শুরু করলো। তুই কোন সোর্স? ব্যাটারি লাগিয়ে তোর কি জীবন চলবে? ওকে, ওয়াই ডু সার্কিট নিড সোর্সেস অফ এনার্জি? ওকে, ওটা তুই নয়, তুই অতটাও লম্বা নস। ওয়াই ডু সার্কিটস নিড সোর্সেস অফ এনার্জি? Why do circuits need sources of energy? Circuits need sources of energy so that it can push an electron through the circuit. Is that clear? It can push an electron through the entire circuit. Yes. আচ্ছা, চলো নেক্সট হচ্ছে যে why do we need a switch? Why do we need a switch? Why do we need a switch? Why do we need a key? Why do we need a key? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। Why do we need a switch? So that we can disconnect the circuit whenever we need. আমাদের একটা সার্কিট আছে, যে কোনো একটা সার্কিট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে একটা সেল লাগানো আছে। আমরা এখানে একটা সুইচ ইউজ করি বা কি ইউজ করি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যদি এটাকে ইউজ করি, বারবার ব্যাটারি থেকে খুলতে পারতে হবে না, রাইট? নাহলে কি করতে হতো? সাইকেল যদি অফ করতে হয়, তাহলে আমাকে তো এখান থেকে খুলে বার করতে হতো। ওটা বিরক্তিকর হতো না? মনে কর তুই এই লাইটটা অফ করতে চাস, তুই চলে গেলি একদম নিচে, গিয়ে ফিউজ তারের ওখান থেকে খুলে বার করছিস। বিরক্তিকর না ব্যাপারটা? যখনই মনে হচ্ছে এই লাইটটা জ্বলতে, হ্যাঁ হ্যাঁ স্যার দাঁড়াও, খুলে টুলে দিলে তার জুড়ে দিলে হয়। পসিবল? ইজ ইট পসিবল? না, কখনো সম্ভব এটা না। হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ পড়ছি। এবার তাহলে কি কেন নেসেসারি? সো দ্যাট উই ক্যান ইজিলি সুইচ অফ অর সুইচ অন আ সার্কিট। ওকে, ও চাইলে এটাকে ওপেন করতে পারি, চাইলে এটাকে ক্লোজ করতে পারি। আচ্ছা, ওপেন সার্কিট কি সুইচ অফ নাকি ওপেন সার্কিট সুইচ অন? ওকে, সো ক্লোজ সার্কিট ইজ সুইচ অন। মাথায় রাখতে হবে ক্লোজড সার্কিট মানে হচ্ছে সুইচ অন। ইয়েস, অ্যান্ড ওপেন সার্কিট মানে কি? সুইচ অফ। আর উই ক্লিয়ার? ওকে, ধর এই একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা সেল লাগানো আছে। এই যে সার্কিটটা, এটা কানেকশন আছে? এটা কোনো কানেকশন নেই। সো দিস ইজ আ ওপেন সার্কিট।
কি করে থাকবে? কানেকশন না থাকলে এরপরে আর যাবে কোথায়? এখানে আসবে কি করে? কানেকশন নেই তো, ওপেন নেই তো। এই যে মাঝখানে গ্যাপ রয়েছে, সুইচের একটা প্লেস। এবার যদি আমি এখানে একটা সুইচকে ঢুকিয়ে দিই তাহলে কানেক্ট হয়ে গেল। আমরা পড়ছি টাইপস অফ কি, লেখো টাইপস অফ কি। there are three types of key. There are three types of key. One is plug key. কিরকম কি? প্লাগ কি। প্লাগ কি কিরকম? মনে করো এরকম একটা হোল্ডার আছে, ঠিক আমার আঙুলটার মতো। কিরকম আছে? এরকম একটা হোল্ডার আছে, এখান দিয়ে তার লাগানো আছে, এ পাশ দিয়ে তার লাগানো আছে। কিরম বললাম? এ পাশ দিয়ে তার লাগানো আছে, এ পাশে তার লাগানো আছে, মাঝখানটা ফাঁকা, কারেন্ট কি যাবে? এবার ধর এটা একটা মেটাল, এটা কি? মেটাল। আমি কি করলাম? মেটালটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। কি করলাম? মেটালটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে এখানে তার ছিল, এখানে তার ছিল, মেটালটা ঢুকে গেল। মেটাল কন্ডাক্ট করবে তো, তাহলে কারেন্টটা যাবে মেটালের মধ্যে, যাবে মধ্যে দিয়ে পার হয়ে যাবে। চট করে মেটালটা খুলে নি, কারেন্ট যাবে? চট করে মেটালটা পরে দিই, কারেন্ট যাবে? তাহলে এটা প্লাগের মতো না? প্লাগ কিরকম হয়? এরকম হয় না প্লাগ? প্লাগ ঢোকাস না ভেতরে, এর মধ্যে কি করি? সকেটের মধ্যে আমরা কি করি? কোনো একটা হেডকে ঢোকাই। তো সকেটে কি থাকে? তিনটে হেড থাকে সিলিন্ড্রিক্যাল, ওটাকে কি বলি আমরা? প্লাগ। এটাকে কি বলি? সকেট। প্লাগের কাজ কি? এর মধ্যে জাস্ট ইনসার্ট করে দেওয়া, রাইট? তাহলে এটার মধ্যে কি হলো? প্লাগটা কি করলো? ইনসার্ট করে দিল। যখন প্লাগটা ইনসার্ট করে দিল কি হলো? কারেন্টটা এখান থেকে এসে প্লাগের মধ্যে দিয়ে এসে এখান থেকে বেরিয়ে গেল। একদম। যেই প্লাগ খুলে দেবো ওপেন সার্কিট, প্লাগটা লাগিয়ে দেবো, কিটা লাগিয়ে দেবো, দ্যাট উইল বি আ ক্লোজ সার্কিট। এটাকে বলে প্লাগ কি। কি কি? প্লাগ কি। প্লাগ কি যদি এরকম থাকে তার মধ্যে কি চাবি আছে ভেতরে? না। সো দিস ইজ ওপেন সার্কিট। দিস ইজ ওপেন সার্কিট। যদি এখানে ঠিক সিম্বলটাকে এরকম করি তাহলে কি বোঝাচ্ছে? ক্লোজ সার্কিট। ভেরি গুড। সো দিস ইজ ক্লোজ সার্কিট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা করব সুইচ। কি করব? সুইচ। এইরকম এইরকম এইরকম। এটা ওপেন সুইচ না ক্লোজ সুইচ? ওপেন সুইচ। কেন? এখানে কানেকশন আছে না, এখানে কি আছে? গ্যাপ আছে। সো দিস ইজ ওপেন সুইচ। সো দিস ওয়ান ইজ ওপেন। যদি আমি সুইচটাকে এরকম করি, এটা কি সুইচ? এটা হচ্ছে ক্লোজ সুইচ। এটাকে কি করেছি? এরকম এদিকে টাক করে আটকে দিয়েছি। ক্লিয়ার হলো? সো দিস ইজ আ, নর্মালি এটা ইউজ করি, দিস ইজ ক্লোজ সুইচ। তবে ফিজিক্সের সার্কিটের ক্ষেত্রে আমরা এইটা বেশি ইউজ করি। ওকে, এইটা, হ্যাঁ, বেসিক ফিজিক্স সার্কিটের জন্য এটা ইউজ করি। যদি ইলেকট্রনিক সার্কিট করি তাহলে নর্মালি এটা ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সট আমরা করব আর একটা টাইপ, দ্যাট ইজ নোন অ্যাজ ট্যাপিং কি। ট্যাপিং কি। এখন এই জিনিসটা তোমাদের কাছে নতুন। হোয়াট ইজ ট্যাপিং কি? হোয়াট ইজ ট্যাপিং কি? হোয়াট ইজ ট্যাপিং কি? দেখো ভালো করে বুঝবে। বহু টাইম আছে যখন আমাদের পার্মানেন্ট কন্ডাকশনের কোনো প্রয়োজন নেই। উই ডোন্ট রিকোয়ার আ পার্মানেন্ট কন্ডাকশন। কলিং বেল, যেমন কলিং বেলে কি আমার সবসময় জ্বলে থাকার প্রয়োজন আছে? ডু উই রিকোয়ার আ পার্মানেন্ট কন্ডাকশন? না। লাইট জ্বালবো, আই নিড আ পার্মানেন্ট কন্ডাকশন, নাহলে হবে না। ক্লিয়ার? বাট কলিং বেলের ক্ষেত্রে কি আমার সেটার প্রয়োজন আছে? না। বাট কি চাই? টাক করে একটা সিগন্যাল চাই, রাইট? ধর আমি একটা অফিসে বসে আছি, আমার একজন মাল্টিটাস্কিং স্টাফকে দরকার। হয়তো আমার কিছু ফাইল জমে গেছে, তাকে বলবো যে দাদা আপনি এখান থেকে ওটা টেবিল নম্বর 7 নিয়ে যান। তাহলে আমাকে তাকে ডাকতে হবে। সবসময় জেলে রেখে দেবো? না। টাক করে একটা টিপ দেবো, টুম করে আওয়াজ হবে, সে চলে আসবে, সে নিয়ে চলে যাবে। সো দিস ইজ দি ফাংশন অফ আ ট্যাপিং কি। ফিজিক্সেও বহু এক্সপেরিমেন্ট করার সময় আমার ট্যাপিং কির প্রয়োজন হয়। গাড়ির হর্ন সবসময় ধরে না চালিয়ে রেখে দিই, এক বিরক্তিকর অবস্থা ছাড়া, তো এই টাক টাক করে টিপি। সো ট্যাপিং কি, যদি কেউ গাড়ির হর্ন দিয়ে থাকিস দেখবি যতক্ষণ চিপে থাকবি ততক্ষণই হর্নটা কাজ করবে। যেই চাপাটা ছেড়ে দিবি, কলিং বেল টিপে থাকলে যতক্ষণ চিপে থাকবি ততক্ষণই কাজ হবে, যেই ছেড়ে দিবি কাজ হলো না। সো একটা সিস্টেম যখন আমি ওটাকে একটা কন্ডাক্টরের সাথে ট্যাপ করবো ততক্ষণই কাজ হবে। স্প্রিং লাগানো আছে, যে হাতটা ছেড়ে দেবো আর কাজ হবে না। তাহলে যেই ট্যাপ করবো সেই কাজ হবে, যেই ট্যাপ করবো সেই কাজ হবে। দিস ইজ নোন অ্যাজ ট্যাপিং কি। কি কি এটা? ট্যাপিং কি। ওকে, আর বি ক্লিয়ার? সো এটাকে বলবো ট্যাপিং কি। এটা ট্যাপিং কির ওপেন না ক্লোজ? ওপেন। ক্লোজ করতে গেলে কি করব? ভেরি গুড। ক্লোজ করতে গেলে আমরা জাস্ট এটাকে দিয়ে দেবো। সো দিস ইজ ওপেন ট্যাপিং কি, দিস ইজ ক্লোজড ট্যাপিং কি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো ঝটপট লিখে নাও। ওকে, নেক্সট আমরা করব রেজিস্ট্যান্স।
রিওস্ট্যাট, রেজিস্ট্যান্স বক্স, রেজিস্ট্যান্স ওয়্যার, অনেকগুলো জিনিস, কিন্তু সবকটাই পড়ে অ্যাজ পার্ট অফ রেজিস্ট্যান্স। দেখো আচ্ছা, ফার্স্টে আমরা বুঝবো হোয়াট ইজ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স ফার্স্ট আমরা বুঝবো। হোয়াট ইজ রেজিস্ট্যান্স বলতে পারবে কেউ? হ্যাঁ, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, টেল মি। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? বাংলায় বলতে গেলে বাধা, ইংরেজিতে বলতে গেলে অ্যান অপোজিশন, ইংরেজিতে বলতে গেলে অ্যান অপোজিশন। ওভারফ্লো না, ধর তুই একটা রাস্তা তৈরি করেছিস, তুই উপর থেকে নিচে নামবি, জলকে নামাবি, রাইট? যদি ফ্রি ফলিং হয় তাই কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি ওর উপরেই এরকম অনেকগুলো পাথর দিয়ে দিই, জল কি ফ্রিলি ফ্লো করতে পারবে? যেরকম পাহাড় থেকে যখন জল নামে, জল কি ফ্রিলি ফ্লো করে না, পাথরে ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে ফ্লো করে। তো যত আমি বেশি পেবেলস দিয়ে দেবো, যত আমি বেশি স্টোনস দিয়ে দেবো, তত বেশি রেজিস্ট্যান্স কাজ করবে। More the number of pebbles, more the number of stones, more will be the amount of resistance or the hindrance to its motion, right? ইলেকট্রনের মোশনের ক্ষেত্রেও এরকম না হিন্ড্রেন্স তৈরি হয়। ইলেকট্রনের ইচ্ছা মতো ফ্লো করতে পারে না, আগের দিন বলেছিলাম ইলেকট্রন ইচ্ছা মতো ফ্লো করতে পারে না। যখন ফ্লো করবে ও বিভিন্ন পজিটিভ টার্মিনালগুলো বা পজিটিভ পার্টিকেলগুলো ধাক্কা খেতে 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 যাবে। ও কি ইজিলি ফ্লো করতে পারবে না, ও কি করবে, ধাক্কা খেতে খেতে যাবে, রাইট? এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? এখন ফার্স্টে জানতে হবে যে রেজিস্ট্যান্স আমরা কি কি রকমভাবে বানাতে পারি। একটা হচ্ছে কার্বন রেজিস্ট্যান্স, কার্বন রেজিস্ট্যান্স, ওকে? কার্বন রেজিস্ট্যান্স কিসে ইউজ হয়? রেজিস্টরে ইউজ হয়। এরকম দেখতে একটা ইকুইপমেন্ট আছে, এটাকে বলে রেজিস্টর। কি বলে? রেজিস্টর। এখানে এরকম কিছু কিছু দাগ থাকে, এরকম কিছু কিছু দাগ থাকে, ওকে? এটাকে বলে রেজিস্টর। এটাকে বলে ফিক্সড রেজিস্ট্যান্স। কি বলে? ফিক্সড রেজিস্ট্যান্স। দিস ইজ ফিক্সড রেজিস্ট্যান্স, ওকে? আবার আরেকটা টাইপের ফিক্সড রেজিস্ট্যান্স হচ্ছে, ধর একটা ওয়্যার নিয়েছি আমি, কি নিয়েছি? ওয়্যার নিয়েছি। এই ওয়্যারটা তৈরি হচ্ছে কনস্ট্যান্টান আর ম্যাঙ্গানিন। কনস্ট্যান্টান আর ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন মানে হচ্ছে কিছুটা কপার থাকে, বেশিটা কপার, 80%-এর উপরে কপার, কিছুটা হচ্ছে ম্যাঙ্গানিজ থাকে, কিছুটা নিকেল থাকে মনে হয়। এটা দিয়ে ম্যাঙ্গানিন তৈরি হয়। এখন এই মেটেরিয়ালগুলো, এই অ্যালয়গুলোই কেন ইউজ করা হয়? তার কারণ এই অ্যালয়গুলো বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারে না, বেশি ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয় না। বোঝা গেল? হ্যাঁ, ইনভার্টার তো এনার্জি সোর্স, ইউজ হতেই পারে ওখানে, কিন্তু ওখানে রেজিস্টার কোনো সার্কিট থাকলে ইউজ হবে, এছাড়া ইউজের কথা নয়। তাহলে দু ধরনের মেটেরিয়াল দিয়ে নর্মালি তৈরি হয়। একটা হচ্ছে কোনো অ্যালয় যেমন কনস্ট্যান্টান ম্যাঙ্গানিন, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার যেমন কার্বন রেজিস্টার। ইজ দ্যাট ক্লিয়ার? যখন ওয়্যার রেজিস্টারের কথা বলবো, পুরো তারটাতেই রেজিস্ট্যান্স আছে। যত লেন্থ বাড়তে থাকবে তত তার রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। মনে কর আমি একটা তার নিলাম এখান থেকে এইটুকু, ক্লিয়ার? এ থেকে বি। সাপোজ তারটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার তারটার রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ 5 ওহম, ক্লিয়ার? মনে কর আমি আরেকটা তার নিলাম এ থেকে সি, যার লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। বলতে রেজিস্ট্যান্স কত হবে? 10 ওহম। তার কারণ ডবল। আচ্ছা, যদি এর রেজিস্ট্যান্স হচ্ছে 7 ওহম, তাহলে এটা কত হতো? 14। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? তার মানে কি মজার জিনিস দেখ, যে একটা তারটা যত লম্বা হবে তার রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে, ওকে? ক্লিয়ার হলো কথাটা? দিস ইজ দি কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স ওয়্যার। হ্যাঁ, কেন হয়? তার কারণ টোটালটা রেজিস্ট্যান্সের রুলই এটা। একটা রুল আছে, আর ইকুয়ালস টু রো এল বাই এ। রোকে বলে রেজিস্টিভিটি, সবাই লিখে নাও, রোকে বলে রেজিস্টিভিটি। এটা পড়বে ক্লাস 10-এ গিয়ে। হ্যাঁ বলছি, রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এরকম একটা ফর্মুলা আছে যেটা পড়বে তোমরা ক্লাস 10-এ। এইখান থেকে শুধু এই ক্লাসের জন্য এইটুকু জানো যে আর লেন্থের সাথে প্রপোর্শনাল। তার মানে কি বোঝায়? লেন্থ বাড়লে আর কি হবে? বাড়বে। তাহলে যত লেন্থ বাড়বে আর তত
বাড়বে। আচ্ছা, এবার তাহলে যেমন এটা ফিক্সড রেজিস্ট্যান্স, এই যে চিহ্নটা এখানে দিয়েছি ওমেগা, এটা কি চিহ্ন? দিস ইজ ওমেগা, দিস ইজ ওমেগা। ওমেগা স্ট্যান্ডস ফর দি সাইন অফ ওহম। ইজ দ্যাট ক্লিয়ার? গ্রিক লেটার ওমেগা স্ট্যান্ডস ফর দি সাইন অফ ওহম ইন ফিজিক্স। তাহলে ওহম কি? ওহম ইজ দি ইউনিট অফ রেজিস্ট্যান্স। লিখে নাও প্রত্যেকে, ইউনিট অফ রেজিস্ট্যান্স equals to ohm. Yes, SI unit. This is the SI unit. Okay, unit of resistance is ohm. লিখে নিয়েছো? unit of resistance is ohm. ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তোমাকে দেখাবো যে what do we mean by different kinds of equipments that can provide resistance. কয়েকটা নাম বললাম আমরা। এই ফিক্সড রেজিস্ট্যান্স দেখলাম দু রকমের। এবার দেখব যে এইটাকে কাজে লাগিয়ে আমি কি কি বানাতে পারি। দুটো জিনিস আমরা পড়ব। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, সেকেন্ড হচ্ছে রিওস্ট্যাট। সবকটা পার্ট অফ কম্পোনেন্ট অফ আ সার্কিট, দিস ইজ পার্ট অফ রেজিস্ট্যান্স ইকুইপমেন্টস। রেজিস্ট্যান্স ইকুইপমেন্টস, রেজিস্ট্যান্স ইকুইপমেন্টের আমরা এর আগের পার্টে কি করলাম? ফিক্সড রেজিস্ট্যান্স পার্ট করলাম। রেজিস্ট্যান্স RESISTANC, ইকুইপমেন্ট EQUIPMENT, রিওস্ট্যাট RHEOSTAT। আচ্ছা, এর আগের পার্টে যেটা করেছি, এর আগের পার্টে আমরা করেছি যে ফিক্সড রেজিস্ট্যান্স, তার মধ্যে দেখেছি এপাশে ছিল কার্বন রেজিস্ট্যান্স, এপাশে ছিল ওয়্যার রেজিস্ট্যান্স। এবার যেটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা দুটো টাইপ হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, একটা রিওস্ট্যাট। রেজিস্ট্যান্স বক্স কেমন দেখতে হয়? রেজিস্ট্যান্স বক্স ঠিক এইরকম দেখতে হয়। আমরা একটু পরে প্রজেক্টরে দেখাবো, বাট আপাতত এখানে দেখো, দিস ইজ রেজিস্ট্যান্স বক্স। এখানে কি হয়? এরকম ছোট ছোট গ্যাপ থাকে, এরকম ছোট ছোট গ্যাপ থাকে। ওকে, ধরো এই গ্যাপটা, এখানে সাপোজ লেখা আছে 1 কিলো ওহম, এই গ্যাপটা সাপোজ এখানে লেখা আছে 100 ওহম, এই গ্যাপটা সাপোজ এখানে লেখা আছে 10 ওহম, এরকম সব দিকেই গ্যাপ থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে দুটো, আমি একটাকে ডেকে দেখাচ্ছি, একটাকে দেখাচ্ছি, দেখো থ্রিডিতে দেখলে এক একটা গ্যাপকে এইরকম দেখতে লাগে। ক্লিয়ার হলো কথাটা? সাপোজ এটা হচ্ছে এই গ্যাপটা, এখানে লেখা আছে 1 কিলো ওহম। কিলো মানে কত? কিলো মানে কত? 1000। তাহলে 1 কিলো ওহম মানে কত ওহম হবে? 1000 ওহম। তাহলে ধর এটা 1000 ওহম। ক্লিয়ার হলো? আমি কি করলাম যে এইখানটাতে একটা নবকে আমি ঢুকিয়ে দিয়েছি। কি ঢুকিয়ে দিয়েছি? একটা নবকে ঢুকিয়ে দিয়েছি। সাপোজ এখানে আমি একটা নবকে ঢুকিয়ে দিয়েছি, রাইট? যদি এখানে একটা নবকে ঢুকিয়ে দিই তাহলে এটা কন্ডাক্টিং হবে, তার মানে এটা যখন চিপে দেবো 1 কিলো ওহম কাজ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এর মধ্যে একটা কয়েলিং থাকে, যেটা তোমাদের না জানলেও চলবে। এর তলা দিয়ে থাকে, এর তলায় এরকম একটা সিলিন্ড্রিক্যাল হোল মতো থাকে, কাপ যেরকম হয়, গ্লাস যেরকম দেখতে হয়, সরু একটা ছোট্ট সরু, এইটুকু ঢুকতে পারে, এরকম একটা সরু গ্লাস মতো থাকে। এর উপর এরকম ভাবে কয়েলিং করা থাকে। এর উপরে এরকম কয়েলিং করা, কি হয়, তারটা ওটার উপর এরকম পেঁচিয়ে এরকম এসে আবার এরকম করে ফিরে ফিরে যায়। বোঝা গেল কথাটা? ইলেকট্রিসিটি এর মধ্যেই কাজ করবে। দিয়ে একটা তার চলে যায় এই পাশে, একটা তার চলে যায় এই পাশে। বোঝা গেল কথাটা? তুলে দিলে এই তারের মধ্যে দিয়ে ফ্লো হয়, না হলে শর্ট হয়ে যায়। তুলে দিলে রেজিস্ট্যান্সটা হবে, আর বন্ধ করে দিলে রেজিস্ট্যান্সটা হবে না, কাজ করবে না। নর্মালি সবগুলো হোলকে চাপা থাকে যাতে রেজিস্ট্যান্স 0 হয়। ধর এটার মধ্যে প্রয়োজন, তাহলে এটার মধ্যে তো এই টার্মিনালের সাথে এইটা লাগানো আছে, আর এই টার্মিনালের সাথে এটা লাগানো আছে, রাইট? আমি যদি এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি এই তার দিয়ে যাবে? না, কারণ এটা তো মেটাল। তাহলে কি হবে? হ্যাঁ, কারেন্টটা এখান দিয়ে ঢুকবে,
এখান দিয়ে ঢুকবে, ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে, রাইট? এবার ধর এইটা দিলাম না, এইটাকে দিলাম না, কি হবে তাহলে? হ্যাঁ, যদি এটাকে না দিই তাহলে কারেন্টটা ঢুকবে এখানে, দিয়ে এইখান দিয়ে যাবে, দিয়ে এইখান দিয়ে ফ্লো করে, এইখান দিয়ে ফ্লো করে এইখান দিয়ে বেরোবে। ক্লিয়ার হলো কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? যখন এরকম হবে তখন 1 কিলো ওহম রেজিস্ট্যান্সটা কাজ করবে, আর যদি চাবিটাকে ইনসার্ট করে দিই তাহলে আর ফ্লো করবে না, তখন ডাইরেক্ট শর্ট হয়ে গেল। পরিষ্কার হয়েছে কথাটা? দিস ইজ দি প্রিন্সিপাল অফ রেজিস্ট্যান্স বক্স। বইয়ে নেই, দেখেছো, অত ডেপথে জানার দরকার নেই, এইটুকু জানো যে এই যে ফিক্সড রেজিস্ট্যান্স ওয়্যারটা এরকম অনেকগুলো ছোট 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 হোলের মধ্যে দেওয়া আছে। এবার জিনিসটা দেখো, আমার বক্সের উপর থেকে দেখছি, এইখান থেকে চোখ দিয়ে দেখলে বক্সটাকে কেমন দেখবো? এই রয়েছে, এখানে এরকম একটা 1 কিলোর জাম্পার রয়েছে, এখানে একটা 100 ওহমের জাম্পার রয়েছে, এখানে একটা 10-এর জাম্পার রয়েছে। এটা হচ্ছে 1 কিলো ওহম, এটা 100 ওহম, এটা 10 ওহম, রাইট? সবগুলোর চাবি ইনিশিয়ালি দেওয়া আছে, তাহলে এখানে যদি দুটো নব থাকে তাহলে ইনিশিয়ালি আমি 0 ওহম পাচ্ছি। ক্লিয়ার? কারণ সবই তো শর্ট করা রয়েছে। যদি আমি এটাকে খুলে দিই কত ওহম হলো? 100। যদি এইটার সাথে এটাকে খুলে দিই কত ওহম হলো? 110 ওহম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এক একটা সময় এক একটা জিনিসকে তুলে রেজিস্ট্যান্সটাকে ইচ্ছা মতো ভ্যারি করতে পারি তো। দিস ইজ দি প্রিন্সিপাল অফ রেজিস্ট্যান্স বক্স। জিজ্ঞেস করবো সবাইকে, কে বুঝতে পারোনি? হ্যাঁ, এইটুকু বুঝেছিস তো যে যদি চেপে দিই তাহলে রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, কারণ ওটা মেটালটা ঢোকে শর্ট হয়ে যায়। যদি তুলে দিই তাহলে এই ওয়্যারটার মধ্যে দিয়ে পাস করবে, তাহলে ওয়্যারের যা রেজিস্ট্যান্স সেটা পাবে। এবার যদি এটা 1 কিলো হয় তাহলে এখানে যে ওয়্যারটা আছে তাতে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। যদি এটা 100 ওহম হয় তাহলে এখানে যে ওয়্যারটা আছে তাতে 100 ওহমের রেজিস্ট্যান্স আছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার যদি আমি সবগুলোকে শর্ট করে রাখি, কোনো কি আমার রেজিস্ট্যান্স পাবো না? ধর আমি 1 কিলোটাকে তুলে দিলাম, কত রেজিস্ট্যান্স হবে? 1 কিলো ওহম না, কত কত রেজিস্ট্যান্স? 1 কিলো মানে 1000 ওহম। কত হলো? 1000 ওহম। আমি যদি 1000-এর সাথে 10টাকে তুলি তাহলে কত হবে? 1010। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রেজিস্ট্যান্স বক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারোর প্রবলেম আছে? বাবা তোর প্রবলেম আছে? প্রগতি ক্লিয়ার? ওকে, এবার আসবো রিওস্ট্যাটে। এবার কি রেজিস্ট্যান্স বক্সে একটা অসুবিধা হচ্ছে, সাপোজ আমার 113 ওহম লাগবে, তাহলে আমি এখান থেকে 1 কিলো তুললাম, 113, তার মানে 100 তুললাম, 10 তুললাম, এখান থেকে একটা 2 তুলবো, 1 তুলবো, 113 হয়ে গেল। কিন্তু এইভাবে তুলে তুলে কাজ করা না খুব অসুবিধা হয়, কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত নই কাজ করে। হয়তো খুব বেশি একটা রেজিস্ট্যান্স লাগলো, এই দুখানা রেজিস্ট্যান্স বক্স যোগ করে, আর রেজিস্ট্যান্সগুলো বড় বড় হয়, খুব বিরক্তিকর, কাজ করতে খুব অসুবিধা হয়। সেই জায়গায় আসে দুটো জিনিস, রিওস্ট্যাট। এখন রিওস্ট্যাটের প্রিন্সিপালটা কীরকম? দারুণ চমৎকার। আমি কি করছি রিওস্ট্যাটে, ভালো করে বুঝবে জিনিসটা, এঁকে বোঝাচ্ছি, বইয়ে কিন্তু যা ছবিটা আছে ভালো করে বুঝবে। এরকম একটা সিলিন্ডার থাকে, কি থাকে এটা? সিলিন্ডার। এরকম লম্বা সিলিন্ডারটা, তো সিলিন্ডারের উপরে কি করেছি, আমি একটা তারকে পেঁচিয়েছি, এই কনস্ট্যান্টিন হোক বা ম্যাঙ্গানিন হোক, এরই কোনো একটা তারকে ভালো করে উপর থেকে প্রোটেক্ট করার মতো করে ঠিক এরকমভাবে পেঁচি। বুঝতে পারছিস কিরকম পেঁচানো আছে? এরকম করে ডট ডট হতে হতে পুরো এইখান থেকে বার করে নিয়েছি। ক্লিয়ার হলো কথাটা? আমি কি জানলাম? আমি জানলাম যে যতটা তার লম্বা হবে তত তার ডিস্টেন্স বাড়বে না কমবে? বাড়বে। এবার আমি কি করলাম, এখানে একটা জকি লাগালাম। কি লাগালাম? জকি। এরকম একটা মেটালের উপরে আমি কি করলাম, এখানে একটা জকি লাগালাম। এখন জকির কাজ কি? জকিটা এইটাকে টাচ করে রাখবে। আচ্ছা, এটাকে টাচ করা মানে এখানে তো সব ওয়্যার আছে, তাহলে জকিটা কাকে টাচ করেছে? ওয়্যারগুলোকে টাচ করেছে। আমি সুবিধার জন্য একটু গ্যাপে গ্যাপে ওয়্যারগুলো এঁকে দিচ্ছি যাতে পরে কনফিউশন না হয়। তাহলে জকিটা কাকে টাচ করেছে? কোনো একটা ওয়্যারকে টাচ করেছে। ধর কারেন্টটা এইখান দিয়ে ঢুকছে, রাইট? কোনো একটা মোমেন্টে আমি জকিটাকে মুছে দিচ্ছি, আমি এই অ্যারোটা দিচ্ছি মানে বুঝবে এটা জকি। ক্লিয়ার? এই অ্যারোটা কি? জকি। কোনো একটা মোমেন্টে কারেন্ট এখান থেকে ঢুকছে, কারেন্টটা এখান থেকে পাস করে, এখান থেকে পাস করে, এখান থেকে পাস করে, তারপরে এইখান দিয়ে উঠে এইখান দিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাকে সি টার্মিনাল দিলাম, এটাকে এ টার্মিনাল দিলাম, এটাকে বি টার্মিনাল দিলাম। তাহলে কতটুকু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল? ঠিক এইটুকুর মধ্যে যতটা তার ছিল, রাইট? ধর
তাতে টোটাল যতগুলো তারকেও পার করলো, সাপোজ তার লেন্থ হচ্ছে 1 মিটার। আমি যখন ফাইনালি এ আর সি এর মধ্যে রেজিস্ট্যান্স মাপবো, দেখা গেল আমি পেলাম সেটা 10 ওহম। ক্লিয়ার হয়েছে? এবার কি করলাম, জকিটাকে এরকম স্লাইড করানো যায় এর উপরে। তো যেই স্লাইড করলাম, জকিটা সাপোজ নতুন পজিশন করলাম এইখানটায়। ক্লিয়ার? তাহলে এইখান দিয়ে যখন যাবে, তাহলে তারটা এখান দিয়ে হয়ে তারপরে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে না? তাহলে সে কম তারের মধ্যে দিয়ে গেল না বেশি তারের মধ্যে দিয়ে গেল? বেশি তার। পরিষ্কার হচ্ছে? কম তারের মধ্যে গেল না বেশি তারের মধ্যে দিয়ে? বাবা তুই বুঝতে পারছিস? কেন সাইলেন্ট করিসনি? তাহলে তোর নাম কি জানো? প্রীতিশা। প্রীতিশা, মাস্কটা খুলে ফেল। কটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে? তার মানে বেশি লেন্থের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কম লেন্থের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে কত লেন্থের মধ্যে দিয়ে যাচ্ছে? বেশি লেন্থ। এইটুকু ধর 1 মিটার, সাপোজ এখান থেকে এইটুকু ধর 3 মিটার, এখান থেকে এইটুকু ধর 3 মিটার, তাহলে কত ডিস্টেন্স হয় বলতো? 1 মিটারের জন্য 10 ওহম। লেন্থ যত বাড়ে রেজিস্ট্যান্স ঠিক সেই হিসেবে বাড়ে। তাহলে 3 মিটার মানে কত টাইমস বেশি? ওকে বলতে দে। 3 মিটার মানে কত টাইমস বেশি? 3 টাইমস বেশি। তাহলে 10 ওহম হলে 3 টাইমস কত হবে? 30 ওহম। ক্লিয়ার হয়েছে কথাটা? ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা অদ্রিজা, মনে কর আমি জকিটাকে এখানে কানেক্ট না করে জকিটাকে কানেক্ট করেছি এই জায়গাটাতে। ক্লিয়ার? জকিটাতে কানেক্ট করেছি এই জায়গাটাতে। কার ঘড়িতে আওয়াজ হচ্ছে? নেক্সট টাইম অ্যালার্মটা দিবি না, ঠিক আছে? তাহলে দেখো, ধরো এখান থেকে এইটুকু হচ্ছে 2.5 মিটার। অদ্রিজা বলতো কত ডিস্টেন্স হবে? 2.5 মিটার কত রেজিস্ট্যান্স হবে? না সোমেন, 2.5 মিটার কত রেজিস্ট্যান্স হবে? মাস্টার খোল। 2.5 মিটার কত রেজিস্ট্যান্স হবে? 1 মিটারের জন্য 10 ওহম, 3 মিটারের জন্য 30 ওহম, 2.5 মিটারের জন্য ঋতদীপ 25 ওহম। ভেরি গুড। বোঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা ধর এর যে টোটাল তার এ থেকে বি অবধি, টোটাল তার, এর টোটাল তার সাপোজ টোটাল এ থেকে বি অবধি হচ্ছে 4 মিটার। কত মিটার? 4 মিটার। রাইমা 4 মিটার রেজিস্ট্যান্স কত হবে? 40 ওহম। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস বোঝ, ধর আমি জকিটাকে স্লাইডই করলাম না, জকিটাতে কানেকশন লাগালাম না, আমি দু রকম কানেকশন করতে পারি। এক হচ্ছে আমি এটাই লাগালাম আর বিটাই লাগালাম, এ আর বিতে লাগালাম, এতে একটা তার লাগালাম, বিতে একটা তার লাগালাম। তাহলে এ আর বি থেকে ডিস্টেন্সটা পুরোটা নেবে। ওটা কি ভেরিয়েবল? ওটা কত? এতে লাগালাম আর বিতে লাগালাম, মাঝখানে কিচ্ছু লাগালাম না, এখানে কোনো তার লাগালাম না, তাহলে কারেন্ট দিতে যাবে না। এ আর বিতে লাগিয়েছি, কত মিটার তার আছে এর মধ্যে? ওটা কি পাল্টাচ্ছে? ইজ ইট চেঞ্জিং? 4 মিটারের জন্য 40 ওহম, তাহলে ডিস্টেন্স কত হবে? 40 ওহম। ফিক্সড হলো তো? ফিক্সডটা কি পাল্টাবে না? ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম থাকলে বলবি। আচ্ছা এবার ধর আমি সিতে লাগালাম, সিটাকে যখন ভ্যারি করছি তখন সেই সময় ডিস্টেন্স ভ্যারি হচ্ছে। আচ্ছা ভালো করে বুঝবি। এবার এটাকে স্কিম্যাটিক্যালি করবো। কিরকম করব? স্কিম্যাটিক্যালি, জাস্ট বোঝার জন্য। এটাকে কিভাবে আঁকে আগে সেটা বুঝতে হবে আমাদেরকে, যেটাকে কিভাবে আঁকে। দেখো ভালো করে কি করে আঁকে এটাকে। আমি একটা এ টার্মিনাল ছিল, রাইট? ভালো করে দেখবে, একটা এ টার্মিনাল ছিল। সো দিস ইজ দি এ টার্মিনাল। ক্লিয়ার? এখান থেকে রেজিস্ট্যান্সটা শুরু হলো, গেল বি টার্মিনাল অবধি। ক্লিয়ার? ফিক্সড মাপ 4 মিটার 40 ওহম, রাইট? আমি কি করলাম, এখান থেকে একটা অ্যারো দিলাম। কি দিলাম বলতো? এটা কিসের অ্যারো? জকির অ্যারো দিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই টার্মিনালটার নাম কি দেবো? সি টার্মিনাল। ক্লিয়ার? এবার স্কিম্যাটিক্যালি করছি। কেস এ, ধরো আমি কানেকশন করেছি এ তে, এইটা বি, জকিটা দিয়েছি এই জায়গায়, এটা সি। সাপোজ এইটুকু হচ্ছে ফর এক্সাম্পল 1.5 মিটার।
আমি তার লাগিয়েছি একটা এখানে একটা এখানে, রেজিস্ট্যান্স কত হবে? 15 ওহম। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। নেক্সট জিজ্ঞেস করবো আমি সুপ্রতীপকে। সুপ্রতীপ, বুঝে উত্তর দিতে হবে। একটা তার লাগিয়েছি বিতে, একটা তার লাগিয়েছি সিতে। ওকে, একটা তার লাগিয়েছি বিতে, একটা তার লাগিয়েছি সিতে। এ থেকে বি হচ্ছে 1.5 মিটার, টোটাল এ থেকে সি হচ্ছে 1.5, টোটাল হচ্ছে 4 মিটার। বলতো বি আর সিতে তার লাগিয়েছি, রেজিস্ট্যান্স কত হবে? বিতে আর সিতে তার লাগিয়েছি, রেজিস্ট্যান্স কতটুকু হবে? কে কে পারবি হাত তোলে একটু, আনসার না। ওকে, একই জিনিস আছে, এখানে তার লাগিয়েছিলাম এতে আর সিতে, এটাই তার লাগিয়েছি বিতে আর সিতে, রেজিস্ট্যান্স কতটুকু হবে? না বললা যাবে না। কে কে পারবি হাত তোল। তুই পারবি, তুই পারবি। ওকে 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 অঙ্গিরা, ওই অদ্রিজা বল। হ্যাঁ ওর জন্যই বললাম, বল। 1.5 মিটার। এ থেকে যদি টানতাম তাহলে 15 ওহম হতো, কোনো সমস্যা নেই। বি থেকে টেনেছি, কত হবে? না, তোকে উত্তর বলতে বলেছি আমি। হ্যাঁ বল। এ থেকে বি হচ্ছে 4 মিটার। যদি এতে তার দিতাম আর বিতে তার দিতাম তাহলে এখান থেকে কি এতটা যেত, তাহলে 40 হতো, কারণ পুরো 4 মিটারই যাচ্ছে। কিন্তু এখানে কি 4 মিটার যাচ্ছে? এখান থেকে কারেন্টটা কোথায় ঢুকছে? কারেন্টটা ঢুকছে এখানে, এই 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 জিজ্ঞেস করিনি আমি। প্রগতি কতটুকু হবে? ঘড়িটা বাইরে রেখে, ঘড়িটা সিঁড়ি থেকে নিচে রেখে, কত হবে? ঋতদীপ না, রায়মানা, প্রগতিকে জিজ্ঞেস করেছি। প্রগতি কত হবে? চেষ্টা কর, মুখে একটা বল। অনিশ, হ্যাঁ 55। 55 তো তারই নাই, তার তো 4 মিটার উপরে তো তারই নাই, 55 কি করে হবে? হ্যাঁ বল। 35। 35 কি? 4 minus 1.5 কত হয়? হ্যাঁ, সো দ্যাট উইল বি, কেন 25? কারণ এইটুকু হচ্ছে 1.5 মিটার দ্বারা, তাহলে এখানে এইটুকু কতটুকু পড়ে আছে? নিশ্চয়ই 4 minus 1.5 পড়ে আছে, তাই না? তাহলে তারটা কি হচ্ছে? এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তাহলে কতটুকু যাচ্ছে? এতটুকু পার যাচ্ছে না, রাইট? কারণ 4 মিটার টোটালটা, সামনে থেকে 1.5 ছিল, বাকিটা পড়ে আছে, তাহলে বাকিটার মধ্যে দিয়ে যাচ্ছে। সো 4 minus 1.5 যাচ্ছে, সো দ্যাট উইল বি 2.5 যাচ্ছে। আর 2.5 মানে 25 ওহম, মানে আমাদের হিসাব যেটা আমরা করেছি তাতে। আচ্ছা নেক্সট বল তো, নেক্সট বল যে আমি এখানে একটা এ আছে, রেজিস্ট্যান্স আছে বি আছে, একদম এইখানটাতে জকি লাগিয়ে দিয়েছি সি, তার লাগিয়েছি সি এর সাথে, তার লাগিয়েছি এর সাথে, রেজিস্ট্যান্স কত হবে? একদম শুরুতে লাগিয়েছি, স্টার্টে 0, কারণ কোনো তার গেছে, কোনো তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি গেছে, তাহলে এইখান থেকে গেছে, এইখান দিকে বেরিয়ে গেছে, কোনো ওয়্যারকে ক্রস করেছে, তাহলে কত মিটার ওয়্যারকে ক্রস করেছে? 0 মিটার, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? 0 ওহম। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট কেস, নেক্সট কেস মনে কর, নেক্সট কেস মনে কর যে আমার এখানে এ আছে, এখানে রেজিস্ট্যান্স ওয়্যারটা আছে, এখানে বি আছে, রাইট? আমি জকিটাকে কানেক্ট করেছি একদম বিতে, এটা সি, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, রেজিস্ট্যান্স কত হবে? তাহলে কত হবে? গুড। এতে কানেক্ট করেছি, সিতে কানেক্ট করে, জকিটা একদম এই এন্ডে রয়েছে, লেন্থ 4 মিটার, সো দ্যাট ইজ 40 ওহম। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এবার বুঝতে পেরেছিস? সো দিস ইজ রিওস্ট্যাট। রিওস্ট্যাট আমরা বুঝলাম। 0টা হচ্ছে একদম স্টার্টে দিয়েছি, কোনো রেজিস্ট্যান্স ওয়্যার কি ক্রস করেছে সে? একটা রেজিস্ট্যান্স ওয়্যারকেও কি সে ক্রস করেছে? না, তাহলে কত মিটার রেজিস্ট্যান্স ওয়্যার? 0 মিটার। তো কোনো রেজিস্ট্যান্স ওয়্যারই যদি ক্রস না করে, রেজিস্ট্যান্স কত হবে? 0 ওহম। বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো গুটিয়ে নাও।